যে সকল ভাইয়েরা মালয়েশিয়া যাওয়ার জন্য অপেক্ষা করতেছেন, অপেক্ষার দিন প্রায় শেষ। আজকের খবরটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কারণ মালয়েশিয়া FWCMS এর থেকে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্য 25টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করে দিয়েছে। তাহলে কি সত্যি এবার মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে যাচ্ছে? অনেকের প্রশ্ন থাকে, এই 25টি রিক্রুটিং এজেন্সি কি কর্মী পাঠাবে? আর সাধারণ কর্মীরা কবে থেকে আবেদন করতে পারবেন? আজকের এই ভিডিওতে সবকিছু বিস্তারিত তোমাদের মাঝে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মালয়েশিয়া ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালিজ ম্যানেজমেন্ট সিস্টেম FWCMS এর বাংলাদেশের 25টি রিক্রুটিং এজেন্সির নাম প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ থেকে মালয়েশিয়া কর্মী নিয়োগ প্রক্রিয়া FWCMS এর মাধ্যমে পরিচালিত হবে। বাংলাদেশের সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাও জানিয়েছে এই 25টি এজেন্সির তালিকা রয়েছে, যেমন হচ্ছে আপনার বাংলাদেশ ওয়ান্স ওভারসিজ, বেঙ্গল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, জেনারেল ট্রেডিং কোম্পানি, ইউনাইটেড গার্লস সার্ভিস, আনিসা এয়ার ইন্টারন্যাশনাল, আর্ট স্মার্ট বাংলাদেশ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মোট 25টি প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়েছে। 25টি এজেন্সির তালিকা প্রকাশ করা হয়েছে মানেই কিন্তু আজ থেকে সাধারণ কর্মীদের জন্য ভিসা বা আবেদন খুলে গেছে এমনটা বলা যাচ্ছে না। এখনো পরিষ্কার নয় এই 25টি এজেন্সির মাধ্যমে পুরো নিয়োগ হবে কি না, কিভাবে জব অর্ডার দেওয়া হবে এবং বাংলাদেশ থেকে কর্মী ঠিক কোন তারিখে মালয়েশিয়া যাওয়া শুরু করবেন। আর আজ থেকে মালয়েশিয়া বিদেশি কর্মী নিয়োগ আবেদন FWCMS এর মাধ্যমে পুরোপুরি অনলাইন করার ব্যবস্থা চালু হয়েছে। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে এতে আবেদন প্রক্রিয়া আরও সহজ সংগঠিত হবে। তবে এর অর্থ এই নয় যে বিদেশি কর্মী নেওয়ার নিয়ম ও শিথিল করা হয়েছে। সব আবেদন আগের মতোই যাচাই ও যোগ্যতার শর্তে অধীনে থাকবে। এর আগে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল আগস্টের শেষ সপ্তাহ থেকে বাংলাদেশি কর্মী পাঠানোর লক্ষ্য রয়েছে। তাই এখন 25টি এজেন্সির তালিকা প্রকাশ এবং FWCMS এর অনলাইন প্রক্রিয়া দুটোই বিষয় খুবই গুরুত্বপূর্ণ। তবে আমরা এখনো বলছি না যে সবার ভিসা খুলে গেছে। তো গাইস, তোমরা যারা মালয়েশিয়া যাওয়ার জন্য অপেক্ষা করতেছো, তো তোমরা এত ঘাবড়াও না। এখানে কিছু সতর্ক থাকা জরুরি। এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন? এজেন্সি যদি আপনাকে বলে মালয়েশিয়া ভিসা খুলে গেছে, এখনই টাকা দেন, তাহলে আগে যাচাই করবেন। কারণ শুধু FWCMS এর কোনো এজেন্সির নাম থাকা মানেই আপনার জন্য চাকরি, ভিসা বা মেডিকেল নিশ্চিত হয়ে গেছে এমন নয়। তাহলে আজকের আপডেট এক কথায় 25টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ হয়েছে। FWCMS এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া এগোচ্ছে, কিন্তু সাধারণ কর্মীদের আবেদন ও মালয়েশিয়া যাওয়ার চূড়ান্ত কার্যকর তারিখ এখনও পরিষ্কার নয়। মালয়েশিয়ার নতুন কোনো সরকারি ঘোষণা এলে আমি আপনাদেরকে জানাবো। ভিডিওটি ভালো লাগলে ফটাফট লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং গুজবে নয়, যাচাই করা তথ্যের